এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু যে বৃষ্টির ঘাটতি ছিল তা কিন্তু মিটবেই। ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগের একাধিক অংশ, সঙ্গে কিন্তু কড়া লাল সতর্কতাও রয়েছে দুই বাংলার একাধিক অংশে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র। লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, খুলনা, শয়নগর, মাথাবেড়িয়া, ফেনী, ভোলা, কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, সর্বত্র ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নতুন নিম্নচাপের প্রভাবে। এদিকে বাংলাদেশের পর এদিকে পশ্চিমবঙ্গ বিভাগেও দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু কড়া লাল সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কলকাতা, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, বোরাইলপুর, বিষ্ণুপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বর্ধমান বিভাগ নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু চলবে টানা এবং বৃষ্টিপাত, তার মধ্যেই রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা শিলিং, মেঘালয়, দিশপুর, গ্যাংটক, কালিম্পং বিভাগ নিয়েও কিন্তু আগামী দিনে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা। দেখতেই পাচ্ছি যে নতুন গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উপর। তো ঠিক কবে থেকে পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজ সোমবার, আজ 29শে জুলাই, আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে 2-1 পশলা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আসানসোল এবং চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ বিভাগ নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। তো আগামীকাল থেকে কিন্তু পরিবর্তন আসতে চলেছে প্রবল পরিমাণে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলবে টানা এবং বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকেই, অর্থাৎ আজকে রাত্রি থেকেই কিন্তু শুরু হয়ে যাবে দুই বাংলার ওপর বৃষ্টি। দক্ষিণবঙ্গেও কিন্তু চলবে বৃষ্টিপাত, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 30শে জুলাইয়ের পর থেকেই কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর। যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করছে দক্ষিণবঙ্গ দুই বাংলার বিভাগের। দেখতে পাচ্ছি এই যে নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু যে বৃষ্টির ঘাটতিটা ছিল তা কিন্তু মিটবে। দুই বাংলাতে কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিন্তু মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে কড়া নিষেধাজ্ঞা করা হয়েছে। সমুদ্র কিন্তু উত্তাল প্রচণ্ড পরিমাণে, তার জেরে কিন্তু সমুদ্রে প্রচণ্ড পরিমাণে সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের, যেমন ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কক্সবাজার বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে। ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুই বাংলার ওপর। নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা, অর্থাৎ গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, নদিয়া এবং বাঁকুড়া, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ দুই বাংলার ওপরে কিন্তু একটা কড়া দেখতে পাচ্ছি লঘুচাপ বা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত হতে চলেছে আগামী দিনে। এই যে 30 তারিখ থেকে চলবে বৃষ্টিপাতটা ঠিক কতদিন চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে। তো দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাত তা কিন্তু শনিবার অর্থাৎ 3রা অগাস্ট কিন্তু অবধি চলার সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা একটু কমবে, আবারও কিন্তু নতুন নিম্নচাপ তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর, অর্থাৎ মঙ্গলবার 6 জুলাই থেকে কিন্তু ফের নিম্নচাপ তৈরি করছে। তার প্রভাবে কিন্তু এবার উত্তরবঙ্গে বন্যা এবং প্লাবিত হবার আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।